আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইএম স্টাডি চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইএম স্টাডি চ্যানেলে এবারে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত সসীম ধারা অধ্যায় 13.1 এর পর্ব 5 নিয়ে আলোচনা করব। পুরো ক্লাস জুড়ে আমি এমডি সাইফুল ইসলাম তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। অনুশীলনীর 16 নং প্রশ্নে বলা আছে 2 + 4 + 6 + 8 + ধারাটির প্রথম n পদের যোগফল 2550 হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ a সমান 2 এবং ধারাটির সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ যেহেতু দেওয়া আছে 4 আর মাইনাস প্রথম পদ হলো 2, তাহলে 4 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে পাই 2। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n ডিভাইড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 2550। যোগফল যেহেতু দেয়া আছে 2550, এ হলো 2550। এখন মান বসিয়ে পাই Sn সমান n ডিভাইড 2 ইন্টু 2a ইন্টু এর মান যেহেতু আমরা পেয়েছি 2a হলো 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান যেহেতু পেয়েছি 2a হলো 2 সমান 2550, বা n ডিভাইড 2 ইন্টু 2 গুণ করলে হয় 4 প্লাস n মাইনাস 1 এর সঙ্গে যে 2 গুণ অবস্থায় আছে আমরা যদি গুণ করে দেই তাহলে প্লাস 2 আর n গুণ করলে হয় 2n, মাইনাসে প্লাসে মাইনাস 2 আর 1 গুণ করলে হয় 2 সমান 2550। তাহলে লিখতে পারি n ডিভাইডেড 2 ইন্টু আবার 4 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে পাই 2 প্লাস 2n সমান 2550। তাহলে 2 প্লাস 2n থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে লিখতে পারি, বা n ডিভাইডেড 2 ইন্টু 2 2 প্লাস 2n থেকে 2 কমন নিলে শুধু থাকে n প্লাস 1 সমান 2550। এখন 2 এর সঙ্গে এই 2 এর সঙ্গে যেহেতু 2 ডিভাইড অবস্থায় আছে তাহলে 2 এর সঙ্গে যে 2 ভাগ করি শুধু আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1 সমান 2550। n এর সঙ্গে n প্লাস 1 যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা যদি গুণ করি পাই n, আর n গুণ করলে হয় n স্কয়ার প্লাস n আর 1 গুণ করলে হয় n সমান 2550। এখন n স্কয়ার প্লাস n আবার সমান চিহ্নের এই সাইডে যেহেতু প্লাস প্লাস অবস্থায় ছিল 2550, তাহলে সমান চিহ্নের বাম সাইডে এসে হলো মাইনাস 2550 সমান 0। 2550 কে আমরা এমন ভাবে মিডল টার্ম করব যাতে যোগ বা বিয়োগ করলে মাঝের সংখ্যাটি হয় এবং গুণ করলে 2550 হয়। তাহলে আমরা লিখতে পারি n স্কয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550। 51 থেকে যদি আমরা 50 মাইনাস করি তাহলে আমরা পাই শুধু n মানে 1। আবার 51 এর সঙ্গে যদি আমরা 50 গুণ করি তাহলে পাই 2550। এখন n স্কয়ার প্লাস 50n থেকে যদি আমরা n কমন নিই তাহলে n ইন্টু n প্লাস 51 মাইনাস 50n মাইনাস 2550 থেকে যদি আমরা মাইনাস 50 কমন নিই তাহলে পাই মাইনাস 50 ইন্টু n প্লাস 51 সমান 0। আবার n প্লাস 51 যদি আমরা কমন নিই তাহলে লিখতে পারি n প্লাস 51 ইন্টু শুধু থাকে n মাইনাস 50, এ হলো n মাইনাস 50। যেহেতু n প্লাস 51 এর সঙ্গে n মাইনাস 51 গুণ অবস্থায় আছে, আবার ধরো দুইটার মান 0 আছে, তাহলে আমরা লিখব অতএব n সমান 51 যেহেতু সমান চিহ্নের বাম সাইডে ছিল প্লাস, তাহলে সমান চিহ্নের ডান সাইডে হলো এসে হলো মাইনাস 51, অথবা n সমান n মাইনাস 50 সমান 0। তাহলে লিখতে পারি n সমান এ সমান চিহ্নের বাম সাইডে যেহেতু ছিল মাইনাস 50 তাহলে সমান চিহ্নের ডান সাইডে এসে হলো প্লাস 50। যেহেতু মাইনাস বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাহলে আমরা n সমান 50 নিতে পারি। তাহলে নির্ণয়ে মান n সমান 50। এ হলো 16 নং প্রশ্নের অ্যান্সার। অনুশীলনীর 17 নং প্রশ্নে বলা আছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, অতএব প্রথম পদের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 সমান, যেহেতু প্রথম পদ বলতে আমরা 1 n এর মান 1 পেলাম, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 সমান 1 এর সঙ্গে যদি আমরা 1 প্লাস করি তাহলে 2 হয়, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, অর্থাৎ প্রথম পদ আমরা 2 পেলাম। দ্বিতীয় পদের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 সমান, দ্বিতীয় পদ বলতে n এর মান 2, তাহলে আমরা মান বসিয়ে পাই 2 ইন্টু 2 প্লাস 1। 2 এর সঙ্গে যদি আমরা 1
প্লাস করি তাহলে 3 হয়, 3 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 6 হয়। অর্থাৎ দ্বিতীয় পদ সমান প্রথম দুইটি পদের সমষ্টি থেকে যদি আমরা প্রথম পদ মাইনাস করি তাহলে দ্বিতীয় পদ পাই। তাহলে প্রথম দুইটি পদের সমষ্টি পেলাম আমরা 6, তার সঙ্গে যদি আমরা প্রথম পদ 2 মাইনাস করি তাহলে 4 হয়। অর্থাৎ দ্বিতীয় পদ 4। তৃতীয় পদের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 সমান, তৃতীয় পদ বলতে n এর মান 3, তাহলে মান বসিয়ে পাই 3 ইন্টু 3 প্লাস 1। 3 এর সঙ্গে যদি আমরা 1 প্লাস করি 4 হয়, 4 সঙ্গে 3 গুণ করলে হয় 12। তৃতীয় পদ সমান প্রথম তিনটি পদের সমষ্টি থেকে যদি আমরা প্রথম দুইটি পদের সমষ্টি মাইনাস করি তাহলে তৃতীয় পদ পাবো। তাহলে প্রথম তিনটি পদের সমষ্টি হলো 12 আর প্রথম দুইটি পদের সমষ্টি পেয়েছি আমরা 6। তাহলে 12 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে 6 পাই। অর্থাৎ তৃতীয় পদ 6। চতুর্থ পদের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 সমান, তাহলে চতুর্থ পদ বলতে n এর মান 4, তাহলে মান বসিয়ে পাই 4 ইন্টু 4 প্লাস 1। 4 এর সঙ্গে 1 যদি আমরা প্লাস করি তাহলে 5 হয়, 5 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে 20 হয়। অর্থাৎ চতুর্থ পদ সমান প্রথম 4টি পদের সমষ্টি থেকে যদি আমরা প্রথম 3টি পদের সমষ্টি মাইনাস করি তাহলে চতুর্থ পদ পাবো। প্রথম 4টি পদের সমষ্টি পেয়েছি আমরা 20, তো সেখান থেকে যদি প্রথম 3টি পদের সমষ্টি আমরা মাইনাস করি, 3টি পদের সমষ্টি পেয়েছি আমরা 12, তাহলে 20 থেকে যদি 12 মাইনাস করি তাহলে পাই 8। অর্থাৎ চতুর্থ পদ 8। তাহলে অতএব ধারাটি হলো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, 8 প্লাস ডট 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 অ্যান্সার। এই হলো 17 নং প্রশ্নের অ্যান্সার। অনুশীলনীর 18 নং প্রশ্নে বলা আছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত? তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি সমান, যেহেতু 10টি পদ বলতে n এর মান আমরা এখানে 10 পেলাম, তাহলে n এর পরিবর্তে 10, n এর পরিবর্তে 10 প্লাস 1। আমরা 10 এর সঙ্গে যদি 1 প্লাস করি তাহলে 11, 11 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে পাই 110 বা 110। তাহলে লিখতে পারি নির্ণয়ে প্রথম 10টি পদের সমষ্টি 110। এই হলো 18 নং প্রশ্নের অ্যান্সার। আশা রাখি সবগুলো অঙ্কের সমাধান ভালোভাবে বুঝেছেন। কোনো অঙ্কের সমাধান বুঝতে কঠিন হলে আমাকে কমেন্টস করুন। সবশেষে এটাই চাওয়া, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।